আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হইলো সকালবেলা, এই যে আমাকে কিছু ধান পাকছে আর কিছু হইলে এখনো কাঁচা। পাকছে বলতে হইলো যে ধানগুলো একলগে পাকার কথা সেই সব ধান লাগাইন্য হয় নাই। আমাকে যে ধানের যে বীজ, সেই বীজ না লাগাইয়া অন্য জায়গা দিয়ে অন্য বীজ এনে সেই এবার লাগাইছে, কাজে লইছি হেরা এই কাজটা করছে। এখন যেই ধান লওয়া লাগবে মেশিনে, এই এতগুলো ধান ক্ষেতের অর্ধেক ধানই হয়েছে যে এগুলো আমরা যে ধান লাগাইছি এই হয়েছে কালাগোড়া, আর এগুলো হয়েছে জাফর ধান, এইগুলো তাড়াতাড়ি পাকে। তাই আমাকে খেতে যে বীজ হয়েছে ওই বীজ হইলো যারা কাজে নিছি হে কইতেছে এটা আনতে পারি না, এটা আনতে কষ্ট হয়ে যায়, এটা আনতে পারি না। আর সেইতে এই পাশের খেতে এবার বীজ পড়ে রয়েছে, এখন বীজ লাগবে না, অনেক বীজ হয়েছে, সেই বীজের নিয়ে লাগাইছে। রাফসানা আব্বু জিজ্ঞাসা করছে যে এই ধান যে লাগাও এই কি এক? কইছে হ্যাঁ এই একই ধান। তো লাগাইছে এই ধান, লাগাই আনতে এই সর্বনষ্ট করছে, ক্ষেতের অর্ধেক ধানই হয়েছে এগুলো। এই কীভাবে এইভাবেই মূল্যে লওয়া যায়? এ জায়গায় তো আরও অনেক মানুষ নয় যে হেরার লগে লগে লইয়ে দেবে, সহজে হইয়ে যাইবে। কন এখন মেজাজটা কার না গরম হয়। এই এবারে এই ধান হইলো সিডে অনেক, এ ধানে কোনো লাভ নাই। আমরা যে ধান লাগাইছি সেই ধানের সেই বীজগুলো লাগায় নাই। এই 2 নম্বর এটা করলো আমাকে লাগে। যদি না পারতো তাইলে কইতো যে লোক আর একজন লন, হে আমার বীজ উড়াই দিব। আমরা তো জানিও না, আমরা নতুন লাগাইছি এবছর, আমরা তো সবসময় লাগাই নেই, এগুলো বুঝিও না, রাফসানা আব্বু বোঝে না। যাই হোক, মানুষ যা করে ভালোই করে, নিজেকে মানুষই ক্ষতি করে বেশি। হেরা কিন্তু চেনে জানে সব কিছু, এরপরও হেরা এই কাজটা করলো। দূরের মানুষে করলেও মান্য নেওয়া যায়, কিন্তু নিজেকে মানুষে করলে এই কেমনে মানে। আপন স্বাস্থ্য ভাই এই কাজটা করলো, কি যে কষ্ট হইতে আছে এগুলো লইতে। রাত্র হইলে তো পাহাড় ব্যথায় তো ঘুমাইতে পারবে না। এই যে ধানে পাও ছিটড়ে যায় সারা পাও, এগুলো লওয়ার কথা হইলো মেশিনে এখন তো আর লইতে পারবে না। এখনও কালাগোড়া সবাই লাগাইছে, কালাগোড়া সেগুলো উঠবে, সেই এরপর না সব মেশিনে লইবে। এন মেশিন আয় না যে মেশিনে লইবে। আর এই ধান তো যদি থুইয়েও দেই তাহলে এই ধান যাইবে নষ্ট হয়ে, সব পড়ে যাইবে, আর ভিতরেও নষ্ট হয়ে যাইবে, থাকবে না, ইঁদুরে কাটতে লইয়ে যাইবে। এগুলোই মরলে এবার বস্তা ভরে থুইয়ে দিতে হইবে। এরকম মূল্য লইতে জানতো যাইবে বাইরে, ওই যে অন্য দিছে একটা হেঁটে সিরিয়ান পায়ে বাঁধে লইবে, কি করবে? মলতে পাও পুরান শেষ। এই যে পায়ে অন্য বাঁধে ইয়ে পেঁচাইয়ে আনে, হেয়ে লই ডলতে আছে। কি কম কষ্টের কথা। আর মানুষে যেই সময় মেশিন আসিল না, এই সময় নাকি এরকম করে সারা রাত্র বেয়ে এই ধান মলতো, সারাদিন সারা রাত্র। কিন্তু এই সময় তো একটা ঘরে মানুষও আসিল, প্রত্যেকেই এইভাবে করে কাজ করতো। যৌথ ফ্যামিলি ছিল, মানুষ ছিল অনেক। তা আমরা নেই একলা কেমনে এতগুলো ধান কেমনে কি করুন, মাথায় কাজ করে না কোনো। দেখি আমি একটু জিরাইতেছি এই ফাঁকে, আবার এই যে জান্নাত মলতে আছে, আর এই জায়গায় ওসমান। জীবনেও মলে নাই ধান, প্রথম মলে, যা মলে ভালোই মলে। আমি তো ধানের কোনো কাজ দেখেই বাইরে গেছে না।
শাশুড়ি আম্মা জানে আমার মাইয়ে ধান মলে, আমার যদি একটু মায়া লাগে এলে চলিয়েছেন আর একটু হেল্প করে দিয়ে যান আমাদের নাকি। ভাবছিলাম তো ধান টানলোর আগে রাস্তানের মাদ্রাসা বন্ধ দিলে বেড়াই করে আম এইগুলো করিয়ে দিই। দামে তো 12টা বাজাই দিল। ধান মলতেছি সকাল সকাল, রান্না বান্নার আগে আবার রান্না করতে যাইবে জান্নাত, এই জন্য চিন্তা করলাম যে তাই তাড়াতাড়ি সবাই হাতে হাতে মল্যে ফেলাই। আমি মলতেছি, জান্নাত মলতেছে, আর ওই পেশে ওসমান ওই যা মলে গুলোগারা তো আইসে দেখি মলতে, যা মলে মলুক। তা আমরা কোনো সময় পাও দিয়ে ধান মলিনি তো, পা হইলে ব্যথা হয়ে যায়, মানে চামড়া বুঝে পাতলা হয়ে যায়, ধানের আলগুলো ঢুকে পরে পার ভিতরে, তো মলা যায় না। একাডি মলছি, আপনার পারতে গেছি না, কিন্তু তারপরও পারতে হইবে, কিছু করার নাই, পাই মলতে হইবে। খুব সকাল সকাল ঘুম দিয়ে উঠছি, মুখ টুক ধুই নেই, মুখ না ধুই এলেছি ধান মলতে। ধান টান মরলে অর্ধেক ধান মলা হয়েছে, এখন আইলে মইলেও রান্না বান্নার জোগাড় করতে প্যাডেরও তো দেওয়া লাগবে, খালি তো ধান মরলেই হইবে না। অর্ধেক মলছি আর অর্ধেক আবার এই রান্না বান্না করে দেখি এরপর আবার ধরতে পারি কিনে, খাওয়াও তো লাগবে, প্যাডের দেওয়া লাগবে। আর সকালে এখনও কিছু খাই নেই, সকালেরও কিছু জোগাড় করে নিমু, সকালবেলা খাইয়ে এরপর রান্না বান্নার জোগাড় করে নিম। এই যে রাফসানের আব্বু বাজার আনছে কালকে রাত্রে, বাজার খুলিও নাই, ফ্রিজেই আসছিল। আইতে রাত্রে হয়ে যায় তো, যে কারণে আর এক খোলাও হয় না। যে সিম আনছে, টমেটো আনছে, গাজর আনছে, বেগুন আনছে, এরপরে এই যে ফুলকপি আনছে। আজগুলো রানমু এই ফুলকপি দিয়া ডিম দিয়ে রানমু। আর হইলো যে এই সিম, তারপর আলু, তারপর গাজর, এই দিয়ে একটা ভাজি করুন। এই ভাজিটা আমার সবসময় শীতের সময় এই ভাজিটা আমার অনেক ভালো লাগে। এর লেগে গাজর পাইয়েই গাজর লইয়েছে, জানে যে গাজর দিয়ে এই ভাজিটা অনেক মজা হয়। তাই আমি এখন সব জোগাড় করিয়ে লই। আমি আগে ফুলকপিটা কুটিয়ে লই। ফুলকপি হইলো রানমু ডিম দিয়ে ফুলকপির এই তরকারিটা খুবই ভালো লাগে। এখনো নতুন আলু অত ভালোভাবে ওঠে নাই, যদি উঠতো হলে ছোট্ট ছোট্ট নতুন আলু, ডিম আর ফুলকপি এই দিয়ে রানলে যে কি মজা হয়, কিন্তু এই ছোট্ট আলুগুলো এখনো ভালো ওঠে নাই, গুড়ি গুড়ি। ফুলকপি কোটাই গেছে, এখন ভাজি করার লাগে সিম আলু আর গাজর এগুলো কুচাই নেই। রানতে আইয়ে পড়লাম, চুলো টুলো ধরেই নিছি। এখন আগে হইলো ফুলকপি রানমু হলো ডিম দিয়ে, ডিমটা আগে ভাজে নিমু এই কড়াইতে, আর এই কড়াইতেও তেল দিয়ে দিলাম, এটার মধ্যে ফুলকপি ভাজুন, দুইটা এক লাগাই রান্না। এই জায়গায় ফুলকপি দিয়ে দেই, ফুলকপি আর আলু কেটে রাখছি দিয়ে দেই। ফুলকপিতে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এদিকে আজানও দিয়ে দিছে, অনেক দেরি হয়ে গেছে আজকে রানতে আইতে, ধান লইছে এইতে দেরি হয়েছে। এখন আমি এই ডিম ভাজে নিমু, ডিম দিয়ে দেই এই খোলায়, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ডিম ভাজা হয়ে গেছে, আর উঠেই নেই। এই খোলা আমি ভাজি করে নেব। ভাজি করার লেগে কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ মরিচ রসুন সব টাইলে নিচ্ছি। এখন কুচে নিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম, হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এখন ফুলকপি প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা।
এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো খাইয়ে নিই আর একটু। মশলা লাগে ফুলকপি আলু কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেব। ফুলকপিতে 2টা টমেটো কেটে দিতে এসি, এটা হইলো কালারটা অনেক সুন্দর আইবে। এই ফুলকপি কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেই। কালারটা কি দারুণ আইছে। জল উতলাই গেছে, এখন ডিম দিয়ে দিমু। ডিম দিয়ে দিলাম। বাজে হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডিম ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিমু। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, দুপুরে খাবার খাইতে বসলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে। তারপর দেখলেন যে রান্নার সময় জরুরি আয়োজন দিছে, কেননা ধান টান আজকে লইয়ে তারপর রান্না করছে। তাও ওই 2 চুলো দিয়েছি, হাতে আমার 1 ঘন্টাও লাগে না। হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে। আর নাইলে 1 চুলোয় থাকলে এখনো অনেক সময় লাগতো, যেটা অনেক ভালো হয়েছে। ডিমও দিয়ে দিই আপনাকে। মুরব্বুরি ডিম দিয়ে লই। শীতকালীন সবজি দিয়ে জানাতে একটা ভাজি করছে আজকে, সব মিক্স করিয়ে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ভাজিটা খুবই টেস্ট হয়েছে বড়। 3 পদের সবজি দিছো নাকি? 4 পদ। 4 পদ। ফুলকপি দিছি একটু, ফুলকপি দিছি, সিম দিছি, আলু দিছি, আর হলো গাজর দিছি। এই যে 4 পদের মিশ্রণ তো খুবই ভালো লাগে। টমেটো দিছো, এই ভাজিটা খুবই মজা হয়। না বইটা টমেটো দেইনি। একটু ভাজিটা অসাধারণ হয়েছে বাবা। ফুলকপি দিয়েছে না? 4 পদের সবজি দিয়েছে, এই জন্য অনেক মজা হয়েছে। এই যে ফুলকপি। যে খায় না হে বুঝে না। এই ভাজিটা অনেক স্বাদ না? খাইবে এককালে কই নেবে। সত্যি এই ভাজিটার মধ্যে এমন কোনো মশলা না কিছু না, কিন্তু খুবই ভালো লাগে এই ভাজিটা না? তারপর আছে সাথে আছে ডিম দিয়ে ফুলকপি। ফুলকপিটা একদম আস্তে আস্তে রাখছে, এরকম আস্তে আস্তে রাখছে তরকারির ভিতরে। এটা আমার কাছে ভালো লাগে, গলিয়ে গেলে ওটা কিন্তু ভালো লাগে না। ডিম দিয়ে ফুলকপির তরকারিটা অনেক মজা হয়েছে, খুবই সুন্দর লাগে, অসাধারণ টেস্ট। আমরা ছোটবেলা করতাম না, আমি কুসুম দিয়ে ভাত মাখিয়ে লইতাম। রাফসানো হয়ে করছে কুসুম দিয়ে ভাত মাখিয়ে লইতে যাব, এরকম খাইতে কিন্তু অনেক মজা। এজন্যই তো রাফসান মাখিয়ে লয়, শুধু শুধু মাখে। নতুন যেটা মাখলাম নতুন মজাই যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।